গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগ। তোমাদেরকে অনেক সাথে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে 1 তারিখ আর আমাদের এখানে হচ্ছে আজকে ভোট। তো এখন রেডি হয়ে গেছি, ভোট দিতে যাবো। সকাল থেকে জল আসেনি, তো জল এই সবে আসলো, অনেকটা দেরি হয়ে গেছে, এখন মানে 7:30 বেজে গেছে। তো আমার মা আর তোমাদের দাদা ভাইয়ের ভোট দেওয়া হয়ে গেছে। এখন আমি যাব আর আমার দেওয়ার চলে গেছে, এখন আমি একাই যাব। যাই হোক, চলো ঝট করে ভোটটা দিয়ে আসি, এসে সমস্ত কাজ করবো। কিচ্ছু করিনি, সব ফেলে রেখে যাচ্ছি, কারণ সবার আগে ভোটটা দিয়ে আসি, কারণ যত বেলা বাড়বে তত ভিড় হয়ে যাবে, ভিড়ের মধ্যে যাবো না। তো ঝটঝট ভোটটা দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। তো কমপ্লিট। তো আমাদের এখানে ভোট হলো, মানে ভোট পর্ব আজকে শেষ। যতদূর সম্ভব মঙ্গলবার রেজাল্ট বেরোবে ভোটের। যাই হোক, ভোট দিয়ে আসার পর ভাত বসালাম, কারণ আজকে ভাত করে রেখে যাইনি, কারণ সকাল সকাল ভোট দিয়ে চলে এসেছি, ভাত করে রেখে যাইনি। এসে ভাত বসালাম, তারপরে জল ভরা ছিল, এই দেখো এগুলো সব ধুয়েছি, ওইদিকেও আছে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি। আর আজকে তো জিম বন্ধ, বললামই তোমাদের, আজকে জিম খোলা হবে না। আগের দিন যেহেতু খুলে দিয়েছি, আজকে আর খুলবো না। এই এখন জামা কাপড় কাচবো অনেকগুলো, স্নান টান করবো, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বুঝেছো অবস্থা। সকালবেলায় আজকে একবারে সবাই খেয়ে নিয়েছি ভাত, একদম পেট ঠেসে ভাত খেয়ে নিয়েছি। তার একটাই কারণ, ফ্রিজ খারাপ হয়ে গেছে। কালকে রাত্রির থেকে ফ্রিজ চালানো ছিল, সারা রাত ফ্রিজ চালানো ছিল, একদম ফুল স্পিডে দেওয়া ছিল, কিন্তু তার সত্ত্বেও বরফের ট্রেতে যেমন জল সেরকম জল, একটুও বরফ হয়নি। ফ্রিজের ভেতরে একদম গরম হয়ে রয়েছে, একটুও গরম হয়নি, কিন্তু আলো জ্বলছে, ফ্রিজের ভেতরে আলোটা জ্বলছে, বাট একটুও ঠান্ডা হচ্ছে না। তো জানি না কী হয়েছে, সমস্যা হয়েছে, এখন লোক ডেকে দেখাতে হবে। মানে আমাদের মাথার থেকে সমস্যা যাবে না। সমস্যার পর সমস্যা, তো সমস্যার আর শেষ নেই। কত সমস্যার কথা তোমাদেরকে আর বলবো বলো। একটা সমস্যা মিটতে না মিটতে আমাদের আবার একটা সমস্যা চলে আসে নতুন করে। আরও একটা সমস্যা আছে, ফ্রিজ তো গেছেই, আরও একটা সমস্যা যেটা হয়েছে বলি, সেটা হচ্ছে আজকে সকালবেলায় বললাম যে কলে জল আসেনি, আর তারপরেও যখন জল দিল তখন রান্নাঘরে জল যায়নি পাইপে। তার কারণ হচ্ছে পাইপ ইঁদুরে ফুটো করে দিয়েছে। সেটা সকালে বলেছি কিনা তোমাদের আমার এখন এই মুহূর্তে খেয়াল করছে না, যদি বলে থাকি তো আবার বলছি। তো ইঁদুরে মানে অনেকটা এতটা করে গর্ত করে দিয়েছে, পুরো পাইপগুলো খোবলা করে দিয়েছে। তো ভোট দিয়ে আসার পর সেইগুলো আবার ঠিক করা হলো। এই যে গাছের ওপর তুলে দিয়েছে এইখানে, তারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, কারণ আমাদের উঠোনে যেহেতু জল হয়, তো সেই জন্য একটুখানি উঁচু করে দিয়েছে, ফাঁকা দিয়ে যদি জল ঢোকে তো সেই জন্য, তারও দেখাচ্ছি। দেখো, এই পাশেরটা, এই সরুটা হচ্ছে এইটা দিয়ে বাথরুমে জল যায়, আর এই মোটা পাইপটা হচ্ছে রান্নাঘরে যায়। হ্যাঁ দাঁড়াও, এই যে এখান দিয়ে যে টেপ লাগিয়ে দিয়েছে এরকম করে, অনেকটা গর্ত করে দিয়েছে। আর ওইটা দুটোই একটু উঁচু করে এখানে গাছে বেঁধে দিয়েছি। তো পায়েস নিয়ে চলে এসেছি, তো এখন সবাইকে ভাগ করে দিলাম, যেটুকু পায়েস ছিল আর আমিও নিয়ে নিলাম। তো সবাই মিলে ভাগ করে এখন পায়েসটা খেয়ে নেবো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সেই সকালবেলায় ভাত খেয়েছি, একবারে খেয়ে নিয়েছি বললাম না, তারপর আর দুপুরে খাইনি, আর খেতে ইচ্ছা হয়নি, কেউই আর খায়নি, মানে পেট এত ভরা, আর কেউ ভাত খায়নি। তারপরে ওই স্নান টান পুজো টুজো করে এসে পায়েস খেয়েছি, একটুখানি পায়েস ছিল। ফ্রিজটা যেহেতু খারাপ হয়ে গেছে, রাখতে পারবো না, ভেবেছিলাম রাত্রিবেলায় খাবো রুটি দিয়ে, কিন্তু সেটা সম্ভব হলো না, নষ্ট হয়ে যাবে, এত গরম, এই গরমে কি থাকে, তাই জন্য এমনি শুধু শুধুই খেয়ে নিলাম। ভালো হয়েছিল পায়েসটা, খুব খেতে, খেয়ে নিয়েছি, যা রাখতে হবে না আর। যাই হোক, ফ্রিজে রেখে আর কিছু খাওয়া যাবে না, কারণ ফ্রিজ এখন কবে ঠিক হবে কোনো ঠিক নেই, কবে লোক পাবো, লোক পাওয়াটাও একটু মুশকিল হয়ে যায় আমাদের এখানে আশেপাশে, মানে ফ্রিজ ছাড়ানোর একদম লোক পাওয়া যায় না। যাই হোক, চলো এগুলো তুলি। এটা দেখো, চাদরটা তুলে রেখেছি ওপরে, মানে এখান দিয়ে কুকুর দৌড়ায়, এই তলায় কুকুর যাবে, ওই জন্য একবারে গুটিয়ে রেখে দিয়েছি এরকম করে, যা শুকিয়েছে শুকিয়েছে, বাকিটা ঘরে নিয়ে মেলে দেবো। বাসন মাজবো বলতে খুব একটা বাসন নেই, অল্প কয়েকটা রয়েছে, যেহেতু সকালবেলা একবারে খেয়ে নিয়েছি, তখনই একবারে সব বাসন মাজা হয়ে গেছে। এখন ভাতের হাঁড়িটা ছিল, আর একটা দুটো বাটি রয়েছে, কারণ এখন পায়েস খেলাম, ওই পায়েসের বাটিগুলো রয়েছে, ওগুলো ধরবো, ব্যাস হয়ে যাবে। এখন জামা কাপড়গুলো তুলে নিই, জিমে লোক আসবে না তো চাপ নেই, আস্তে আস্তে তুলি, কোনো অসুবিধা নেই। এগুলো তুলে নিই, কারণ একটু পরেই অন্ধকার হয়ে যাবে আবার।
বৃষ্টির তো শেষ নেই। আজকেও বৃষ্টি হওয়ার কথা ছিল, হয়নি। আমার কপাল ভালো, এতগুলো কাঁচা ধোয়া করেছি, নাহলে যে কী করতাম, বৃষ্টি হলে খুব অসুবিধা হয়ে যায়। চলো যাই, জামা কাপড়গুলো তুলি, বেরোবো না আজকে, আর কোথাও বেরানো নেই। সন্ধ্যাবেলা কী করবো তাও জানি না, ঘরেই থাকবো। কী করবো জানি না, ট্রাই করবো, শেয়ার করবো, থাকো সঙ্গে, দেখো কী করি না করি। যাই হোক, চলো ঘরে যাই। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। এক একদিন এরকম হয়, কেমন জানি এনার্জি লেস লাগে। আজকে একদম ঠিক তাই, একদম এনার্জি পাচ্ছি না কোনো কিছু, মানে ঝিমানি লাগছে। মনে হচ্ছে খালি বসে থাকি, শুয়ে থাকি, ফোনটা দেখি, বসে বসে খালি এই আর কি। যাই হোক, চলো ঘরে যাই। গুড মর্নিং সবাইকে। কালকের ভিডিওটা আমি কন্টিনিউ করিনি। কালকের ভিডিওটা মানে আর কোনো ভিডিও শুরুই করিনি কালকে, আর ইচ্ছা করছিল না বলে আর করিনি। তো আজকে আবার সকাল থেকে শুরু করলাম, যেটুকু পারবো শেয়ার করব। আর কালকের ভিডিওটা আজকের ভিডিওটা দুটো একসঙ্গে করে পাবে তোমরা। সকালবেলা স্নান করে আসলাম, এখন পুজো করব। আজকে 19শে জ্যৈষ্ঠ, তা লোকনাথ বাবার একটু পুজো দেবো ঘরে, ফল দিয়ে আর মিষ্টি দিয়ে। তো এখন যাই, পুজোর জোগাড়গুলো করি। মা ওদিকে রান্না করছে, মা স্নান করে আসবে, আর আমার স্নান হয়ে গেছে। আমি এখন পুজোর জোগাড়টা করবো বললামই। আর খাইনি সকাল থেকে কিছু, সকাল থেকে এখনও খাইনি, কারণ একবারে পুজো করে গিয়ে তারপরে খাবো, সেই জন্য। আর মাও খায়নি এখনও পর্যন্ত। পুজো করবো, পাঁচালি পরবো, তারপরে দুজনে খাবো। ওরা দুজনে খেয়ে নিয়েছে, আমাদের খাওয়া হয়নি, একবারে খেয়ে নেবো। তো চলো সঙ্গে থাকো। দেখো, আমি এখন বসেছি মালা বানাতে। তো আগের দিন দেখলে যে মা আকন্দ ফুল তুলে নিয়ে আসলো, সেই আকন্দ ফুলগুলো দিয়েই মালা বানিয়ে নেবো। শিব ঠাকুরকেও পরিয়ে দেবো আর বাবা লোকনাথকেও পরাবো। তো সেই জন্য বাড়িতেই মালা বানাচ্ছি। আর বাড়িতে মালা বানিয়ে পরাতে বেশ ভালোই লাগে, দোকানেরটা কিনে এনে পরাতে ভালো লাগে না। তো নিজে হাতে করে পরাবো, এটা অনেকটা বেশি আনন্দের, কি বলো তোমরা? যাই হোক, তো দেখো আমি অতটা ভালোও পারি না, মা খুব ভালো মালা বানাতে পারে। তো আমি কোনো রকম যেরকম পারি সেরকমই বানিয়ে পরিয়েছি। তো শিব ঠাকুরকেও পরিয়েছি, আর একটুখানি আজকে ফল প্রসাদ দিয়ে পুজো দিয়েছি। এখানে রয়েছে দেখো শসা, আম, মিশ্রি আর আমিত্তি, আর দিয়েছি বাতাসা আর একটু মিষ্টি। আর ঘরেও সব ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। তারপরে লোকনাথ বাবার পাঁচালি রয়েছে আমাদের, তো সেইটাই পরবো। এখানে দেখো, এটা হচ্ছে বাবা লোকনাথের পাঁচালি। তো প্রত্যেকবারই আর কি এই দিনে বাবা লোকনাথের পাঁচালি পড়ি। তো আর শিব পুজো যখন করি তখন তারকনাথের পাঁচালি রয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় গেছিলো দোকানে, তো কয়েকটা জিনিস এনেছে। তো ঠাকুরের জন্য এনেছে এখানে মোমবাতি এনেছে, আর এনেছে বাতাসা, আর এনেছে দেখো মিশ্রি। তো বাতাসা দিয়ে আমরা যেহেতু পুজো দিই, তো সেই বাতাসাটা কিছুটা নিয়ে এসেছে, অল্প অল্প করেই আনালাম। আর মিশ্রিটা জানো তো কী হচ্ছে, আজকাল মিশ্রিটা রাখলে পরে না কেমন একটা জল জল টাইপের হয়ে যাচ্ছে। তো ছোটো বাটিটার মধ্যে তুলে রাখি, আর বড়টার মধ্যে যেগুলো মানে নতুন আনে তখন সেটা বড় বাটির মধ্যে ঢেলে রাখি, ওখান থেকে তুলে তুলে নিই, ঘেমে যায় বলে। এখন দেখছি এটাতেও ঘেমে গেছে। কী করলে ঘামবে না, তোমরা যদি জানো তাহলে একটুখানি অবশ্যই জানিও। একদম টাইট করে রাখি, তা সত্ত্বেও দেখি এরকম ঘেমে যাচ্ছে। যাই হোক, চলো, তো চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য। প্রত্যেক দিন ভিডিও শুরু করা আর ভিডিও শেষ করা, এই দুটো করতেই হবে। মাঝখানে তুমি যাই দেখাও না কেন, যাই করো না কেন, ভিডিও কিন্তু শুরু আর শেষ করতেই হয় আমাদের। তো স্বাভাবিকভাবেই চলে এসেছি ভিডিও শেষ করার জন্য। আর অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে 12টা। তো তারপর থেকে আর কিছু ভিডিও শ্যুট করিনি। সকালবেলা পুজো টুজো দিয়ে এসে একবারে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে সমস্ত কাজ সেরে ফোন নিয়ে বসেছিলাম, আর কিচ্ছু করিনি, খালি ফোন দেখছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় তোমার দাদাভাইকে দোকানে পাঠালাম, কতগুলো জিনিস আনার ছিল সেগুলো নিয়ে আসলো। তারপর সেগুলো সমস্ত গুছিয়ে টুছিয়ে রেখে রাত্রিরে রুটি করলাম। সব খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের কাজ সেরে আবার একটু বসলাম ফোন নিয়ে, কারণ এডিট বাকি ছিল। এডিটটা কমপ্লিট করলাম, এডিট কমপ্লিট করে এখন মানে বসিয়েছি, কী বলে তোমার, আউটপুটে বসিয়েছি, ভুলে যাই কথা বলতে বলতে। যাই হোক, ভিডিওটা আউটপুটে রয়েছে এখন। তারপরে ওটা হয়ে গেলে আমি ওটাকে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে তারপরে শুতে যাব। কালকে সকাল 10টায় ভিডিও আপলোড করব না, পাবলিক করব। তো যার জন্য আপলোডটা আগেই করে রাখতে হবে, আর থাম্বনেলটা আজকে বানিয়ে রাখতে হবে। এই দুটো কাজ আছে, এই দুটো কাজ করে তারপর শুতে যাব। তো তোমার দাদাভাই চলে গেছে ওদিকে মশারি টাঙাতে, একদম তুমি মশারিটা দাও, আমি ভিডিওর কাজটা কমপ্লিট করে আসছি। এই তো যাই হোক,
চলো আজকে ভিডিওটা এইটুকুই থাক। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।